বাবা, কুরবানি ঈদের তো বেশি দিন বাকি নেই, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তাই আমি আমার ভাগের টাকাটা দিয়ে দিলাম। তুমি জিসানের কাছ থেকে ওর ভাগের টাকাটা নিয়ে গরু কেনার ব্যবস্থা করো। ভালোই করছো, সময় আর বেশি নাই। হ্যাঁ জিসান, জিসান, হ্যাঁ বাবা বলো। কোরবানির বাকি আছে আর মাত্র কয়েকদিন, গরু তো কিনতে হবে। রুবেল তো রুবেলের ভাগের টাকাটা দিয়ে দিছে, এখন তোর ভাগের টাকাটা তুই দিলেই আমি গরু কিনতে যেতে পারি। হ্যাঁ বাবা, আমি এবার ভেবেছি এখানে কোরবানি দিব না। প্রতি বছর তো এখানে কোরবানি দিই। তোমার বৌমা আবদার করেছে এবার না করে বাবার বাড়িতে কোরবানি দিবে, তাই আমিও ভেবেছি এবার কোরবানিটা আমি আমার শ্বশুর বাড়িতে দিব। জিসান, তুই তো কেমন কথা বলিস বাবা? তুই যদি তোর শ্বশুরবাড়িতে কোরবানি দেস, তাহলে রুবেল যে টাকা দিছে এই টাকা দিয়ে তো আমি কোরবানির গরু কিনতে পারবো না। এই টাকায় যদি গরু কিনতে না পারো তাহলে ছাগল কিনে কোরবানি দিব। গরু কিনে যে কোরবানি দিতে হবে এরকম কোনো কথা আছে? আর তাছাড়া আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে বলে দিয়েছি এবার কোরবানি আমি ওইখানেই দিব। কি বলস বাবা, প্রতি বছর আমরা গরু কোরবানি দিই, এবার খাসি দিব মানে মানুষ তো হাসাহাসি করবে। দেখো বাবা, কে কি বললো না বলো তাতে আমার কিছু আসে যায় না। আমি তো বললাম আমি এবার কোরবানি এখানে দিতে পারবো না, তুমি কেন আমাকে জোরাজুরি করতেছো? জিসান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব কি বলতেছস? আমাদের বাড়িতে কুরবানি দিবি না মানে? তুই তোর শ্বশুর বাড়িতে কেন কুরবানি দিবি? জিসান, তুই কি ভুলে গেছস আমাদের এলাকায় কত গরিব দুঃখী মানুষ আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। আমরা কুরবানি দিলে তাদেরকে মাংস দিতে হয়। এইবার যদি আমাদের বাড়িতে আমরা কুরবানি না দিই তাহলে তো এই মাংস থেকে তার বঞ্চিত হবে। তুই বুঝছ না কেন? আপনার যদি এতই দরদ লাগে গরিব দুঃখীদের জন্য, তাহলে আপনি নিজের টাকা দিয়ে কুরবানি দেন। আপনি কুরবানি দিয়ে গরিবদেরকে মাংস পেলাম। আমার স্বামী তো বলছে আমার স্বামী এই বাড়িতে কুরবানি দিবে না, আমার বাবার বাড়িতে কুরবানি দিবে। ছোট বউ, আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। কিরে, তুই কথা বলতেছিস না কেন? আমি আর কি বলবো, বৃষ্টি তো বলেই দিল, ও যেটা বলেছে সেটাই। আমি এবার এখানে কোরবানি দিব না, আমি আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিব, এটাই ফাইনাল। বউর গোলাম হয়ে গেছিস না? বউর কথা উদ্বাস করস। বউ যখন যেটা বলে সেটাই শোনস। বউর কথা শুনে তুই শ্বশুর বাড়িতে কুরবানি দিবি? এই আমাদের ফ্যামিলি একটা রীতি রেওয়াজ আছে, প্রতি বছর আমরা গরু কুরবানি দিই। আর তুই কি বলতেছস খাসি কুরবানি দিতে, ছাগল কুরবানি দিতে? এই আমরা যদি গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দিই তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে? ভাইয়া, সামান্য গরু কোরবানি দেওয়া নিয়ে তুমি আমার গায়ে হাত তুললে। তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দাও। তুমি কোথায় কোরবানি দিবে না দিবে সেটা তোমার ব্যাপার, আমি কোথায় কোরবানি দিব না দিব সেটা আমার ব্যাপার। তুমি কেন আমার সাথে এরকম করতেছো? এই জন্য আমি তোমাকে বলছিলাম এই বাড়িতে থাকতে হবে না, চলো আমরা আলাদা বাসা নেই। এই বাড়িতে থেকে কোনো দাম আছে? তোমার কথার কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই। ওদের মতো চলতে হবে, ওদের কথা শুনতে হবে, আর কিছু হলেই গায়ে হাত তুলবে। আমি এই জন্য তোমাকে বারবার বলি চলো আমরা আলাদা বাসা নিয়ে থাকি। এদের কাছে থাকতে আর ভালো লাগে না। কি বললা ছোট বউ? আলাদা বাসা নিয়ে থাকবা কেন? এখানে সমস্যা কি? আমরা তোমাদের কি করছি? এখানে তো শুধু কুরবানি নিয়েই কথা হচ্ছে, সেখানে তোর উল্টাপাল্টা কথা বলতেছো। কি রে জিসান, তোরও বউ আমারও তো বউ। তোর বউ আছে, আমার বউ নাই? আমি সবসময় দেখছি যখনই আমরা কোনো আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলি তোর বউ এটার বিরোধিতা করে, গন্ডগোল লাগানোর চেষ্টা করে। আরে তোর যেমন বউ আছে আমারও তো বউ আছে, কই কখনো তো দেখলাম না আমার বউ আমাদের পারিবারিক বিষয় নিয়ে কোনো নাক গলাইছে বা কথা বলছে। কেন ভাই, আমি কি কথা বলতে পারবো না? আমার কি কথা বলার কোনো অধিকার নেই? কথা বলার অধিকার তোমারও আছে, কথা বলার অধিকার আমারও আছে। তুমি যেমন এই বাড়ির বউ, আমিও কিন্তু তেমন এই বাড়ির বউ। ওনারা যখন পারিবারিক বিষয়ে কথাবার্তা বলে আমাদের বউদের কথা না বলাটাই উচিত। আমি একটা জিনিস দেখেছি, ওরা ভাইরা ভাইরা যখন কথাবার্তা বলে তখন তুমি জিসানকে উস্কানিমূলক কথাবার্তা বলো। কেন বলো? ভাবি, আপনি এসব কোন ধরনের কথা বলছেন? আমি কেন জিসানকে উস্কানিমূলক কথা বলতে যাব? হ্যাঁ, আর আমার স্বামীর টাকা দিয়ে আমার স্বামী কোথায় কুরবানি দিবে না দিবে সেটা আমাদের ব্যাপার। সেই কৈফিয়ত কি আমি আপনাদেরকে দিব? বৌমা, বড় বৌমা যা বলতেছে সঠিক কথা বলতেছে, সুন্দর কথা বলতেছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি বৌমা, যখনই আমরা পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনায় বসি তখনই তুমি মাঝখান থেকে আইসা ইন্টারফেয়ার করো। কেন করো এই কাজটা? আর এমন এমন কথা বলো যে আমাদের নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও। কই বড় বৌমা তো এরকম করে না। শোনো, আমাদের পরিবারটা খুব শান্তিপ্রিয় একটা পরিবার। আমরা সব সময় প্রতি বছর কোরবানি আসলে ওরা দুই ভাই মিলে টাকা দেয়, সেই টাকার সাথে আমি কিছু টাকা অ্যাড করে একটা গরু কিনে নিয়ে আসি, কোরবানি দেই, আনন্দ উল্লাসে আমরা কোরবানি ঈদটা পালন করি। কিন্তু তুমি, আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি কখনো চাও না যে ওরা দুই ভাই একত্রিত হয়ে ভালোভাবে থাক বা আমাদের পরিবারটা হাসি খুশি থাক। এই বিশৃঙ্খলাটা কেন করো? আর তুমি এখন কি বলতেছো এবছর কোরবানি তুমি তোমার বাড়িতে দিবা? কেন বৌমা, এই কাজটা কেন করো তুমি? ও, এখন সব দোষ আমার। আমি এই সংসারে অশান্তি করি আর আপনার বড় বৌমা কিছুই জানে না। আপনার বড় বৌমা একদম দুধের দোয়া তুলছে পাতা, তাই না? জিসান, আমি শুধু তোমাকে বলেছিলাম এই বছর আমার বাবার বাড়ি কুরবানি দিতে, আর তা নিয়ে তোমার বাবা
বউ আমাকে কতগুলো কথা শোনালো, তুমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে, কিছু বলছো না? শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বছর যদি তুমি আমার বাবার বাড়ি কুরবানি না দাও, আমি আর তোমার সাথে সংসারই করবো না। তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে সংসার করবে না মানে? আমি তো তোমাকে বলেছি এবারে কোরবানি আমি তোমার বাবার বাড়িতেই দিব, এখানে আমি কোনো কোরবানি দিব না। বাবা, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, এবারে কোরবানি আমি এখানে দিব না, আমি আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিব। জিসান, একটা কথা মনে রাখিস, তুই যদি তোর শ্বশুর বাড়িতে কোরবানি দেস আর আমরা যদি এবছর কোরবানি দিতে না পারি, এলাকার মধ্যে কি আমাদের মান সম্মান থাকবে? দেখো বাবা, তোমার মান সম্মান থাকবে না যাবে তাতে আমার কিছু যায় আসে না, তোমার যা ইচ্ছে তাই হোক। আর গরু কিনে যে কোরবানি দিতে হবে এরকম তো কোনো কথা নেই, তোমাদের যা সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি কোরবানি দাও, আমি এবার আমার শ্বশুর বাড়িতেই কোরবানি দিব। ভাইয়া যদি একা দিতে পারে দিবে, তা না হলে না দিবে। কি বলে জিসান? আমি আমার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিব, দিতে পারলে দিব, না দিতে পারলে নাই। জিসান, প্রতি বছর আমার দুই ভাই মিলে কুরবানি দেই, আর এই বছর যদি তুই তোর শ্বশুর বাড়ি থেকে কুরবানি দাস আর এইটা যদি এলাকার মানুষ জানাজানি হয়, তাহলে আমাদের মান সম্মান থাকবে? সবাই তো ছিছি করবে রে। বাবা, তুমি তোমার মান সম্মান নিয়ে চিন্তা করতেছো, অথচ তোমার আমার এই ফ্যামিলির মান সম্মান যাক বা থাকুক এইটা নিয়ে তোমার ছেলের ভাবার কোনো সময় নাই। সে তার শ্বশুর বাড়িতে কুরবানি দিবে, শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য কুরবানি দিবে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবে না। শোনো জিসান, তোমার বাবা আর তোমার ভাই যেটা বলতেছে এই পরিবারের ভালোর জন্যই বলতেছে। প্রত্যেক বছরেই তোমরা দুই ভাই একসাথে কোরবানি দাও। এখন যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে যে কোরবানি দাও আর তোমার ভাইয়ের তো একলা সামর্থ্য নেই যে সে একলা কোরবানি দিবে, সে যদি এবছর কোরবানি না দিতে পারে তাহলে বাইরের মানুষ কি বলবে বলো? আর সেটা কি তোমাদের পরিবারের জন্য ভালো হবে? ভাবি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমার বাবার বাড়িতে কুরবানি দিলে এই বাড়ির মান সম্মান চলে যাবে? আর আমি যে আমার বাবার বাড়ির সবাইকে বলে রেখেছি এই বছর আমার হাজবেন্ড আমাদের বাড়িতে কুরবানি দিবে, এখন এখন আমার মান সম্মান কোথায় যাবে? যদি আমার হাজবেন্ড আমার বাবার বাড়ি কুরবানি দিতে না পারে, আমি আমার বাবার বাড়ির মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? দেখো ভাবি, আমি তো বলেই দিয়েছি এই বছর আমি কোরবানি দিলে আমার শ্বশুর বাড়িতে দিব, এই বাড়িতে আমি কোরবানি দিব না। কি বললা ছোট বউ? জিসান যদি এবছর তোমাদের বাড়িতে কুরবানি না দেয় তাহলে তোমাদের মান সম্মান থাকবে না? ও আচ্ছা, জিসান তার নিজের বাড়ির রেখে শ্বশুর বাড়িতে কুরবানি দিলে তার খুব মান সম্মান থাকবে, তাই না? জিসান, আমি তোর একটা কথা সাফ সাফ বলে দিতেছি, তোর যদি কুরবানি দিতে হয় এই বাড়িতে কুরবানি দিতে হবে। আমরা দুই ভাই যেভাবে প্রতি বছর কুরবানি দিই ওইভাবেই কুরবানি হবে, তার বাড়িতে কোনো কুরবানি দিতে পারবি না। ভাইয়া, আমিও তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, কোরবানি যদি দিতেই হয় আমি আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিব, এই বাড়িতে আমি কোরবানি দিব না। আল্লাহর হস্তে তোরা একটু থাম। তোদের দুই ভাইদেরকে বলতেছি আর দুই বৌমাকেও বলতেছি, তোমরা সাফ সাফ শুনে রাখো, আমরা প্রতি বছর কোরবানি দেই পারিবারিক আলোচনার মধ্যে কত হাসি খুশি পাবে। আর এ বছর কোরবানি নিয়ে যখন এতই হট্টগোল, এতই যখন মান সম্মানে বাড়তেছে সবার, ঠিক আছে রুবেল, জিসানরা ভালো মনে করে তাই করুক। আমরা প্রতি বছর হাসি খুশিভাবে এই পরিবারে কোরবানি দিয়ে থাকি। আর শোন, একটা কথা মনে রাখিস, আমরা যারাই কোরবানি দিই, কোরবানিটা কেন দেই? আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য। আমরা কোরবানি দেই আমাদের বিলাসিতা দেখানোর জন্য, বর্তমানে এটাই চলতেছে। যেমন এই যে জিসান এবার কোরবানি দিবে তার শ্বশুর বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য, অথচ নিজের বাড়ির মান সম্মানের কথা একটা বারও ভাবে নাই। রুবেল, যে সন্তান তার নিজের পরিবারের মান সম্মানের কথা ভুলা শ্বশুর বাড়ির মান সম্মানের কথা ভাবে, তাকে নিয়ে আমরা মারামারিটা নাই। শোন জিসান, তুই তোর শ্বশুর বাড়িতে কোরবানি দে, তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু এই পরিবারের মান সম্মানের কথা একটাবার ভাবিস। প্রতি বছর তোরা দুই ভাই মিলে টাকা দেস, আমি কিছু টাকা অ্যাড করে গরু কিনে নিয়ে আসি, আনন্দে উল্লাসে আমরা কোরবানি দিই, এলাকার প্রত্যেকটা লোক দেখে, আত্মীয় স্বজন দেখে। আর এবার তুই কি চিন্তা ভাবনা করছিস? তোর বউয়ের কথা মতো তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর কোরবানি দিতে হবে, তা না হলে তোর মান সম্মান থাকবে না, তোর শ্বশুর শাশুড়ির মান সম্মান থাকে না। আরে গাধা, একটা কথা কেন ভাবিস না যে আমরা আমাদের ব্যক্তি মান সম্মানের জন্য কোরবানি দেই না, আমরা কোরবানি দেই আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য। এই কথাটা তো আমরা এখন ভুলেই গেছি। রুবেল, মন খারাপ করিস না বাবা, এই টাকায় যা হয় প্রতি বছর তো বড় বড় গরুই কোরবানি দিই, এবছর না হয় ছোটোখাটো একটা কোরবানি দিলাম। কোরবানি হইলেই হয় যার যার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাক ঠিকই কবুল করে নেয়। আমার আর কিছু বলার নাই স্যার। শোনেন বাবা, আপনার এসব নীতি কথা শোনার সময় আমাদের নেই। জিসান, চলো আমরা আজকে আমাদের বাবার বাড়ি যাব আর কালকে আমরা গরু কিনবো। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। রুবেল, মন খারাপ করিস না বাবা,
প্রতি বছর তো আমরা বড় গরুই কোরবানি দিই, তাই না? এবছর যেহেতু টাকা কম, না ছোটোখাটো একটা গরুই কোরবানি দেবো। ঠিক আছে বাবা, টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। তুমি দেখবে না একটা গরু আনো, তারপর পুরনো